শিক্ষচ্যুত হয়ে যান। আওয়ামী লীগের 2001 সালের পর যিনি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যিনি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিবের দায়িত্ব নিয়েছিলেন এবং আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেই সাবের হোসেন চৌধুরী 1/11 পর অপাংতেয় হয়ে পড়েন। রাজনীতিতে কোণঠাসা অবস্থায় তিনি নীরবে নিবৃত্তে তার কাজ করেছেন। অতি সম্প্রতি তাকে জলবায়ু বিষয়ক বিশেষ দূত করা হয়েছে। কিন্তু 1/11 কারণে অনেকটাই পরিত্যক্ত সাবের হোসেন চৌধুরী সুশীল সমাজের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং আস্থাভাজন ব্যক্তি। আওয়ামী লীগের মধ্যে যারা বিনয়ী এবং ভদ্র হিসেবে খ্যাতি অর্জন করেছেন, তাদের মধ্যে তিনি অন্যতম একজন। কিন্তু 1/11-তে তিনি শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন বলে আওয়ামী লীগের অনেকে মনে করেন। সেই কারণে তিনি আওয়ামী লীগের মধ্যে বিশ্বস্ত হিসাবে এখনো চিহ্নিত নন। আর সেই কারণে তার সাথে পিটার হাসের বৈঠক রাজনীতিতে নতুন করে কোনো ষড়যন্ত্রের হাওয়া বইছে কিনা সেরকম একটি শঙ্কা তৈরি